নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনর হিসেবে রয়েছে, তোমাদের এই ইতিহাস মাইনর থেকে কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং তোমাদের এই ইতিহাস মাইনরের সিলেবাসই বা কি রয়েছে, এবং এই ইতিহাস মাইনরে তোমরা কি ধরনের বই পড়লে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, সেই সংক্রান্ত সবকিছুই কিন্তু আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আর আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের এই চতুর্থ সেমিস্টার মাইনর থেকে কি ধরনের শর্ট প্রশ্ন পড়তে হবে। তবে তার পূর্বে প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তার পাশাপাশি একটু বলি, তোমরা যারা চতুর্থ সেমিস্টারে ইতিহাস মেজর নিয়ে পড়ছো এবং তোমাদের মেজরের 4.1 এবং 4.2 যে পেপারগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা একদম 100% কমন সহ স্বল্প প্রশ্ন স্বল্প মূল্যে পিডিএফ কিন্তু দিচ্ছি। আর তার পাশাপাশি তোমরা ইতিহাস যেমন মাইনর রয়েছে, সেরকম যাদের বাংলা মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা 100% কমন সহকারে কিন্তু পিডিএফ দিচ্ছি। তা তোমরা যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করনি, খুব শীঘ্রই পিডিএফ সংগ্রহ করে নাও, কেননা তোমাদের পরীক্ষা আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে, তাই সময় কিন্তু খুব বেশি নেই। তাহলে চলো শুরু করা যাক তোমাদের হিস্ট্রি মাইনর থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি বলবো তোমাদের সাথে সেটি হলো, কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? নেক্সট, আলবার কাদের বলে? নেক্সট, নায়নার কাদের বলা হতো? নেক্সট, রাজিয়ার সিংহাসন আরোহণের দুটি গুরুত্ব লেখো। নেক্সট, মঙ্গল কাদের বলা হতো? নেক্সট, নব মুসলমান কাদের বলা হতো? দেখো, এই প্রসঙ্গে একটু বলি যে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি যে মাইনরটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু অনেক ভার্স সিলেবাস। তা এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ তোমাদের পুরো মিডাইভাল যে হিস্ট্রিটা, অর্থাৎ সুলতানি যুগ এবং মুঘল যুগ, পুরোটাই কিন্তু তোমাদের পড়তে হবে। তবে সেক্ষেত্রে কিন্তু আমরা তাই তোমাদের জন্য একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। আর আমরা যে পরিমাণ তোমাদের প্রশ্ন দেব, এর থেকে কম প্রশ্ন কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদেরকে কেউ দিতে পারবে না, ইউটিউবে হোক আর যেখানেই হোক। তা আমরা বলে রাখলাম, পরবর্তীতে তোমাদের যাদের মনে হবে মিলিয়ে দেখতে পারো। আর এক্ষেত্রে অন্যথা হবে না এজন্যই কারণ এর পূর্বেও আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এবং যেই সাবজেক্টগুলো আমরা দিয়ে থাকছি, তার কিন্তু কোনোটাই কিন্তু এর থেকে কম কিন্তু তোমরা কোথাও পাবে না, এবং 100% কমন সহ। আর থার্ড সেমিস্টার তোমরা যারা দিয়েছো, এখন ফোর্থে পড়ছো, যারা হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ সংগ্রহ করেছো, তোমরা তো জানোই যে কি ধরনের কমন হিস্ট্রি দর্পণ দিয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানে যেমন ৯টাতে ৯টাই ছিল, প্রশ্ন ৮টা, কিন্তু একটা যুক্ত প্রশ্ন ছিল। বাংলাতেও তাই, শুধুমাত্র ১৮টা না ২৩টা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে থেকে সম্পূর্ণ হুবহু এসছে। এবার কিন্তু বাংলা আরো কম, ২০টা প্রশ্ন, এবং রাষ্ট্রবিজ্ঞানেও আরো কম, চতুর্থ সেমিস্টার মাইনর শুধু ১৬টা প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা পড়বে, খলজি বিপ্লব কি? নেক্সট, কে কবে খলজি বংশের প্রতিষ্ঠা করেন? নেক্সট, ফিরোজ শাহ তুগলকের দুটি সংস্কার এবং তার সময়ে নির্মিত দুটি শহরের নাম লেখো। নেক্সট, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় কেন? দাগ ও হুলিয়া কি? নেক্সট, অষ্টদিগ্গজ কি? নেক্সট, নায়ঙ্কর প্রথা কি? নেক্সট, বাবরের সম্পূর্ণ নাম কি এবং বাবর শব্দের অর্থ কি? নেক্সট, চৌসা ও বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? নেক্সট, ইলতুৎমিশকে বাগদাদের খলিফা কবে কোন উপাধি দেন? নেক্সট, মাহমুদ গাওয়ান কে ছিলেন? নেক্সট, শেরশাহের প্রকৃত নাম কি? নেক্সট, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা বলতে কি বোঝো? নেক্সট, জিজিয়া কি? নেক্সট, খালিশা জমি কি? নেক্সট, ফিরোজ শাহ তুগলকের প্রতিষ্ঠিত 4টি শহরের নাম। এর পূর্বেও বললাম, এই প্রশ্নটা ভালো। নেক্সট, খুতবা কি? নেক্সট, বাসরা ও বেসরা বলতে কি বোঝো? নেক্সট,
ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলী বলতে কি বোঝো? নেক্সট, নাথপন্থী কাদের বলা হয়? নেক্সট, হাজার সুতুন কি? নেক্সট, হাউজি শামসি কি? নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ঘরগড়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নেক্সট, দিন-ই ইলাহি কি? নেক্সট, মনসবদারি প্রথা বলতে কি বোঝো? নেক্সট, ইকতাদারি ব্যবস্থা কি? নেক্সট, জাট ও শওয়ার কি? নেক্সট, জাপ্তি প্রথা কি? নেক্সট, পাওনি প্রথা কি? নেক্সট, আমিল বা আমল গুজার কে ছিলেন? নেক্সট, হামাম বলতে কি বোঝো? দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনরের জন্য। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি অনেক প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো যে আমরা 100% কমন সহ পিডিএফ সংগ্রহ করতে চাই, তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করো এবং 100% কমন সহ পিডিএফ কিন্তু তোমরা সংগ্রহ করে ফেলো। এবং এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে তোমরা কিন্তু হুবহু সব প্রশ্ন কিন্তু কমন পাবে, যেমন তোমরা তৃতীয় সেমিস্টারে পেয়েছিলে। আর হিস্ট্রি দর্পণের থেকে কম, একটা প্রশ্ন কম কিন্তু তোমাদের পুরো ইউটিউবে কেউ দিতে পারবে না। এর আগের সেমিস্টারগুলো তো আমি বলেছিলাম, এই সেমিস্টারগুলো তো আমি বলছি, এমনকি যতদিন পর্যন্ত হিস্ট্রি দর্পণ আছে তার থেকে একটা প্রশ্ন কম দিয়ে তোমাদের কিন্তু কেউ কোনোদিন 100% কমন সহকারে সাজেশন দিতে পারবে না। সেটা আমি আজকে আবারও বলে দিলাম। আর তোমরা এখনো পর্যন্ত যারা সাজেশন সংগ্রহ করনি, তোমরা খুব শীঘ্রই সাজেশনটা সংগ্রহ করে নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর খুব বেশি দূরে নেই। আর তোমাদের যদি কোনো কারো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।